প্রিয় দর্শক ভাই, আপনাদের সামনে আমি এমন একটি লোককে পরিচয় করে দেব, এক চাচিকে, যার কথা শুনলে আপনারা সকলেই অবাক হয়ে যাবেন। এই চাচি সকাল থেকেই তিনি বাগান পরিচর্যা এবং খামার ব্যবস্থাপনার দিকে খুবই নজর রাখেন। সারাদিন অনেক পরিশ্রমী একজন মহিলা তিনি। তিনি আসলে আমাদের বাংলাদেশের একজন এবং যশোরের, বিশেষ করে যশোরের একজন গর্ব করে বলা যায়। তিনি একটি স্বাবলম্বী একজন নারী উদ্যোক্তা। তিনি সকালবেলা থেকেই তিনি তার খামার ব্যবস্থাপনা এবং সমস্ত দিকে তিনি একমাত্র তদারকি করেন। আপনারা দেখতে পাচ্ছেন সে চাচি কিন্তু আমাদের পাশে। তিনি আঙুর বাগান করে যেমন স্বাবলম্বী হয়েছেন, তিনি ক্যান্সার প্রতিরোধক করচর গাছ করেও তিনি স্বাবলম্বী হয়েছেন এবং ডায়াবেটিস প্রতিরোধেও কিন্তু তিনি ওষুধ ব্যবহার করেছেন। বিভিন্ন গাছ নিয়ে তিনি গবেষণায় এবং বিভিন্ন গাছ কোন গাছে কী উপকার সেইগুলো তিনি সকলের সামনে তুলে ধরেন এবং সেই গাছগুলো তিনি মানুষের কাছে সরবরাহ করে থাকেন। তিনি কিন্তু আমাদের চাচি, আমাদের বিষয়ে কি বলতে চান চাচি? সকলের বিষয় বলতে সবাই করুক। আমি যেরকম করেছি একটা নারী হয়ে, এরকম সবাই করুক, মা চাচিরা ভাই বোনেরা সবাই করুক, করে একটা সফলিত হোক সবাই। চাচি, এবার আপনার আঙুর বাগান থেকে কি পরিমাণ টাকা লাভ হতে পারে মনে হয়? এইবারে কত লাভ হবে এটা তো বলতে পারবো না। আর বছর 6,13,000 টাকা বিক্রি করেছি, আল্লাহ রহমত আমার দেশে। প্রথমে যখন লাগাইলাম সেই সময় 4 লাখ টাকা খরচ হইলো। আর আপনার এই ক্যান্সার প্রতিরোধক, যা এখন মহামারী আকারে মানুষের কাছে একটি মারাত্মক একটি রোগ, যার কেমো দিতে গিয়ে মানুষ হচ্ছে তার পারিবারিক মানে অবস্থা একদম হানি হচ্ছে, এমন একটি গাছ আপনি যে স্থাপন করেছেন, এই বিষয়ে কি বলতে চান? এই গাছটির উপকার কেমন? এই বিষয়ে বলতে চাই আমি যে দেখা যাচ্ছে আমি একজন গরিব মানুষ, আমার টাকা নেই, আমার ক্যান্সার হয়েছে, আমি এখন কেমো দিতে পারবো না। আমি কষ্ট দুঃখ করে 8,000 টাকা গুছাবো কি 5,000 টাকা গুছাই নিয়ে যে কেমো দেবো, এটা আমার ক্ষমতা নেই। সবাই জানি একটা করে করসার গাছ নিয়ে সবাই বাসায় লাগাই দাও। আমার বাসায় আছে করসা বাগান। করসার পাতা খালি ক্যান্সার রোধ করে, কেমো দেওয়া লাগে না। আমি পাতা বিক্রি করি। আপনারা সবাই যদি খুব ভালো লাগে তাহলে আপনারা আসতে পারেন, চারাও নিতে পারেন, পাতাও নিতে পারেন। আমি ভিডিও কলেই সমস্ত কথাই বলে দিচ্ছি। আমি তো আর দেশে ঘুরে বেড়াতে পারি না, তাই বলতেছি এখন আমি এইটাই সফল হতে। আচ্ছা, ঠিক আছে।